ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 160 এবং 161 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠা নম্বর 160-এ বলা হয়েছে যে 7কে 10 দিয়ে ভাগ করতে হবে, 7কে 100 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগগুলো আমরা না করে কীভাবে ভাগ করব দেখো। এখানে আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। দেখো কীভাবে ভাগ করতে হবে, ভাগ না করে আমরা ভাগ করতে পারবো। দেখো, তোমরা যদি কোনো সংখ্যাকে 10, 100, 1000, 10,000 এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয়, তখন তোমরা দেখবে যে ভাজকে, ঠিক আছে, কতটা শূন্য আছে। যতটা শূন্য থাকবে তোমার ভাজ্যর ডান দিক থেকে দেখো দশমিক সরে বাম দিকে বসবে। সাথে দেখো কোথাও দশমিক নেই, মনে রাখতে হবে ডান দিকে দশমিক আছে। ঠিক আছে, ডান দিকে দশমিকই থাকে, আর দশমিক পরে কোনো সংখ্যা যদি না থাকে, দশমিকের দাম থাকে না, দশমিক উঠে গেছে। বাম দিকে দশমিকের দাম থাকে। কি বোঝা গেল? যে এদিক থেকে দশমিক সরে এদিকে বসবে। তো এখানে দেখো যে একটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে একটি সংখ্যার আগে এসে বসবে। আমি এখন দেখো বসে নিচ্ছি 7, এখানে দশমিক সরে এখানে বসবে, দশমিক দিয়ে দিলাম। আর তোমরা এইভাবে 0.7 বসিয়ে নিতে পারো। ঠিক আছে, আর তোমরা দেখতে ভালো লাগার জন্য এখানে একটি শূন্য দিয়ে দিতে পারো, সেটা দিলেও কিন্তু হবে। বুঝতে পারলে? এবার দেখো এখানে কত আছে, দুটো শূন্য আছে বলে এখানে দশমিক সরে দুটো সংখ্যার আগে গিয়ে বসবে। তো 7 একটি সংখ্যা, তো আরেকটি সংখ্যা আমি বানিয়ে দিলাম শূন্য দিয়ে, এখানে এসে দশমিক বসলো, হয়ে গেল। এবার দেখো এখানে 3টি শূন্য আছে বলে এখানে 3টি সংখ্যার আগে দশমিক এসে বসবে। একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, আর এখানে দশমিক এসে বসবে। বোঝা গেল? এরপরে দেখো এখানে আছে 8কে 10 দিয়ে ভাগ, তো এখানে দেখো একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে এসে দশমিক বসবে। ঠিক আছে, এখানে দেখো 2টি শূন্য আছে বলে তো 2টি সংখ্যার আগে এসে দশমিক বসবে। তো দেখো 2টি সংখ্যা ছিল না, তো শূন্য দিয়ে আমি 2টি সংখ্যা বানিয়ে দিলাম, এখানে দশমিক বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 3টি শূন্য আছে বলে দেখো 3টি সংখ্যার আগে এসে দশমিক বসবে। একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা বানিয়ে দিলাম, এখানে দশমিক বসিয়ে দিলাম। বোঝা গেল? এবার দেখো এই অঙ্কগুলো, এখানে 9কে 10 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। একটি শূন্য আছে, তো দেখো একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে। এখানে 2টি শূন্য আছে, তো দেখো 2টি সংখ্যার আগে দশমিক এসে বসবে। তো দেখো 1 আর 1 2 হলো, এখানে আমি দশমিক বসিয়ে দিলাম। 3টি শূন্য আছে, তো 9 বসালাম, এখানে একটি সংখ্যা পাচ্ছি, আরেকটি সংখ্যা বানিয়ে দিলাম, আর এখানে দশমিক বসিয়ে দিলাম। এখানে দেখো 5কে 10 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। দেখো কি করব আমি, যে 5 দেখো এখানে বসিয়ে নেব, আর এখানে একটি শূন্য ছিল বলে একটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো। এখানে 2টি শূন্য আছে বলে 2টি সংখ্যার আগে দশমিক এসে বসবে। 2টি সংখ্যা বানিয়ে দিলাম, এখানে দশমিক বসে যাবে। এখানে 3টি শূন্য আছে, তো দেখো 3টি সংখ্যা বানাবো আমি, একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, আর এখানে আমি দশমিক বসিয়ে দেবো। বোঝা গেল? এবার দেখো পৃষ্ঠা নম্বর 161 অঙ্কগুলো। এখানে দেখো একইভাবে 12কে 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে দশমিক কোথায় বসবে, এখানে আমি প্রথমে 12 বসিয়ে নিচ্ছি। দেখো 12 বসিয়ে দিলাম, এখানে একটি শূন্য ছিল বলে দেখো এখানে দশমিক সরে এখানে বসবে একটি সংখ্যার আগে। তোমরা কোনো সময় আবার একের পরে গিয়ে বসাবে না। এবার দেখো 2টি শূন্য আছে বলে দেখো প্রথমে 12 লিখে নিচ্ছি আমি। 2টি সংখ্যার পরে গিয়ে কিন্তু আগে গিয়ে দশমিক বসবে। ঠিক আছে, এখানে 3টি শূন্য আছে, তো 3টি সংখ্যার আগে গিয়ে দশমিক বসবে। তো দেখো 2টি সংখ্যা পাচ্ছি, একটি সংখ্যা বানিয়ে দেবো, আর এখানে এসে দশমিক বসে যাবে। এখানে দেখো একটি শূন্য আছে, তো একটি সংখ্যার আগে এসে দশমিক বসবে। ঠিক আছে, এখানে 2টি শূন্য আছে, তো দেখো 2টি সংখ্যার আগে দশমিক এসে বসবে। বসলাম। এখানে দেখো 3টি শূন্য আছে বলে 3টি সংখ্যার আগে দশমিক এসে বসবে। তো দেখো আমি 6, এখানে 5 বা 56 লিখে দিলাম, 2টি সংখ্যা পাচ্ছি, একটি সংখ্যা বানিয়ে দিলাম শূন্য দিয়ে, এখানে এসে দশমিক বসে যাবে। এবার দেখো এখানে 171কে 10 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। এখানে একটি শূন্য আছে বলে দেখো, তো দশমিকটা কোথায় এসে বসবে, প্রথমে দেখো আমি লিখে নিচ্ছি 171। দশমিক এখানে ছিল ভাবতে হবে, তো দশমিক একটি সংখ্যার আগে এসে দশমিক বসবে।
একটি শূন্য থাকলে একটি সংখ্যার আগে দশমিক এসে বসবে, দুটি শূন্য থাকলে দুটি সংখ্যার আগে দশমিক এসে বসবে, এভাবে তোমরা কিন্তু দশমিক বসাবে। এর দুটি শূন্য আছে, তো দেখো দুটি শূন্য আছে, তো দশমিকটা কোথায় বসবে? দুটি সংখ্যার আগে এসে দশমিক বসবে। এখানে তিনটি শূন্য আছে, তো তিনটি সংখ্যার আগে এসে দশমিক বসবে। তো দেখো আমি লিখে নেব, এখানে 171 আছে, তো তিনটি সংখ্যার আগে এসে দশমিক আমি বসিয়ে দিলাম এনে। এবার দেখো এখানে যে একটি শূন্য আছে বলে, তো একটি সংখ্যার আগে দশমিক আমি বসিয়ে দেবো, দশমিকটা এখানে বসবে। এখানে দেখো দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসবে, দেখো দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম। তিনটি শূন্য আছে বলে তিনটি সংখ্যার আগে দশমিক এসে বসবে, দেখো এখানে 293 আমি লিখে দেবো 293, তো তিনটি সংখ্যা 1 2 3, এখানে আমি দশমিক বসিয়ে নেব। বোঝা গেল? এরপরে দেখো নিচের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে নিজে চেষ্টা করি, তো একইভাবে করতে হবে। দেখো এখানে ক নম্বরে আছে 5কে 10 দিয়ে ভাগ, এই 100 দিয়ে ভাগ। তো দেখো দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমি দশমিক এনে বসিয়ে দেবো। তো একটি সংখ্যা বানিয়ে দিলাম, তো দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম। খ নম্বরে দেখো এখানে তিনটি শূন্য আছে, তো দেখো আমি তিনটি সংখ্যার আগে দশমিক বসাবো। এখানে 21, দুটি সংখ্যা পাচ্ছি, একটি সংখ্যা বানিয়ে দেবো, এখানে আমি দশমিক বসিয়ে নেব। এবার দেখো এখানে দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো, দুটি সংখ্যার আগে দশমিক এনে আমি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে আমি, দেখো এদিক থেকে তোমরা গুনবে, একটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। এবার দেখো এখানে দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমি দশমিক বসাবো, এখান থেকে দশমিক সরিয়ে এখানে বসাবো। ঠিক আছে? এবার দেখো এখানে তিনটি শূন্য আছে, তো তিনটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো। তো দেখো এখানে 88 আছে, বসিয়ে দেবো, একটি সংখ্যা বানিয়ে দিলাম, এখানে দশমিক বসিয়ে দিলাম। একটি শূন্য আছে, তো একটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো, এই ক্ষেত্রে তোরা গুনবে, একটি সংখ্যা পাচ্ছি তার আগে দশমিক বসে যাবে। এখানে একটি শূন্য আছে, তো একটি সংখ্যার আগে দশমিক কিন্তু বসবে, একটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। এখানে দেখো দুটি শূন্য আছে, তো দুটি সংখ্যার আগে দশমিক বসবে, তো দেখো দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো, 1 2, এখানে দশমিক বসিয়ে দেবো। তিনটি শূন্য আছে, তো তিনটি সংখ্যার আগে দশমিক এসে বসবে, দেখো আমি লিখে নেব 3 3 4, মানে 334, 1 2 3, তিনটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম। এবার দেখো এখানে একটি শূন্য আছে, তো একটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো, দেখো একটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে? কিন্তু দেখো এখানে দশমিক আর শূন্যর দাম থাকে না, তোমরা কেটে দিতে পারো। ঠিক আছে? কেটে দিতে পারো, শুধু এখানে 41 বসালেই হবে। বুঝতে পারলে? শুধু 41 বসালেই হবে। এবার দেখো এখানে তিনটি শূন্য আছে, তো তিনটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো। দেখো এখানে যে আমি দেখো এখানে 1 2 3, মানে এখানে দশমিক বসবে, তোমরা এই মতো বসাতে পারো। দেখো তিনটি সংখ্যা 1 2 3, ঠিক আছে? তো 1 2 3 এখানে দশমিক বসবে। ঠিক আছে? এখানে দশমিক আমি বসিয়ে দিলাম, এটি সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে 44 পয়সা সমান কত টাকা। তোমরা দেখো আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা। ঠিক আছে? তো 44 পয়সা সমান কত টাকা? পয়সাকে টাকায় পরিণত করতে হলে আমাদের কি করতে হয়, যে 100 দিয়ে ভাগ করতে হয়। যদি আমি 44কে দেখো 100 দিয়ে ভাগ করি, ঠিক আছে, কত পাবো? দেখো 44কে 100 দিয়ে ভাগ করলে এখানে দুটি শূন্য আছে, তো দুটি সংখ্যার আগে দশমিক এসে বসবে। কি পেলাম? এত পেলাম, তো লিখতে পারি আমি 0.44 টাকা। এবার দেখো এখানে 3 নম্বরে 75 পয়সা সমান কত টাকা। অবশ্যই দেখো 75কে 100 দিয়ে ভাগ করতে হবে, তো 100তে দুটি শূন্য থাকে, তো দুটি সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে। তো এখানে কিন্তু আমি দশমিক দেখো বসিয়ে দেবো। এবার দেখো 50 পয়সা সমান কত টাকা, তো 50কে 100 দিয়ে ভাগ করতে হবে, 100তে দুটি শূন্য থাকে, তো দুটি সংখ্যার আগে এসে দশমিক বসে যাবে। ঠিক আছে? এখানে দশমিক বসে যাবে। এবার দেখো এখানে 90 পয়সা সমান কত টাকা, এটাকে 90কে দেখো 100 দিয়ে ভাগ করতে হবে, 100তে দুটি শূন্য থাকে, তো দুটি সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে, তবে কিন্তু টাকা হয়ে গেল। বুঝতে পারলে? তোমাদের শিখিয়ে দিলাম, মনে মনে হিসাব করে পয়সাকে টাকায় পরিণত ও দশমিক বিন্দুর বাঁ দিকে 1 ঘর করে সরে
যাওয়া সম্বন্ধে ধারণা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।